স্বাগত আমার চ্যানেলে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি এই ভিডিওতে অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 ভূগোল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। 5টি রয়েছে। মেক্সিকো মালভূমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। 2-1, একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো উরাল। ITCZ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি আমি মুখে বলছি সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি তোমাদের প্রশ্নে হুবহুভাবে তোমাদের সামনে আসবে, তাই বলে রাখতে চাই প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলি আমি এক্সট্রা করে মুখে বলছি সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি তোমরা একদমই ছাড়বে না, কারণ কি সেগুলির মধ্যে থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে চলেছে। প্রশ্নের সাথে সঠিকভাবে উত্তরও তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি পরপর। তোমরা পরপর প্রশ্ন অ্যান্ড আনসারগুলো দেখো। যে ইউক্যালিপটাসের জন্ম হচ্ছে ওশিয়ানিয়ায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 2-10, ওশিয়ানিয়ার বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। বৃষ্টিচ্ছায় অঞ্চল গঠিত হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যে লেখো। যে সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তাকে নিরপেক্ষ সীমানা বলে। সত্য। বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটলে তাকে বিদার, পুরোটা বললাম না। পরের প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে ক্রোধোত্তক 40 বলে। মিথ্যা। অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত শহর হলো ওয়েলিংটন। সত্য। সঞ্চয়জাত পর্বত ড্যাশ আকৃতির হয়, শঙ্কু আকৃতির হয়। ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের পরের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ বলে, ঝড়ের চক্ষু বলে। শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে ড্যাশ বলে, টিউপিক বলে। ড্যাশ অঞ্চলের অধিবাসীরা চিপকো আন্দোলন করেন। উত্তর দেখো। তারপরে পরের প্রশ্ন, কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? গ্রানাইট শিলায়। কোন লাভা ঠান্ডা হলে পাকানো দড়ির মতো দেখতে হয়? পরের প্রশ্ন, টিউপিক কি? শিল মাছের চামড়ায় তৈরি এস্কিমোদের তাঁবুকে টিউপিক বলে। দিল্লির লালকেল্লা কোন পাথরে গঠিত? লাল বেলে পাথরে গঠিত। মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদকে কি বলে? হ্রদকে প্লায়া বলে। তাপ বাড়লে পদার্থের আয়তনের কি পরিবর্তন হয়? আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। চুনাপাথর কি হবে? প্রতিবাদ ঢাল কি হবে? ITCZ কি হবে? এক্সিমো কি হবে? পরিবেশের অবনমন কি হবে? সবকটির উত্তর আমি দিয়ে দিয়েছি। চুনাপাথর রয়েছে পাললিক শিলা, প্রতিবাদ ঢাল শৈলোৎক্ষেপ বৃষ্টি, ITCZ হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়, এক্সিমো হচ্ছে গ্রিনল্যান্ড, পরিবেশ অবনমন হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? উত্তর, সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পরবর্তীকালে তাপ বিকিরণ করে পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় পরিণত হয়। এই সময় পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের ফলে অপেক্ষাকৃত ভারী এবং ঘন পদার্থগুলি, পুরোটা বললাম না, অনেক বড় প্রশ্ন। জীবাশ্ম কি? অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে প্রথিত হয়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে তার ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত সেই প্রস্তরকে জীবাশ্ম বলে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি আমি মুখে বলছি সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আমার কথাগুলি ভালোভাবে তোমরা মন দিয়ে শোনো, নাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।
পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমানে চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রতি উপযুক্ত দৃষ্টি রাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি মুখে বলছি সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলির মধ্যে থেকেই তোমাদের প্রশ্নে হুবহুভাবে কমন আসবে। তাই এর জন্যে আমি অনেক রিসার্চ করে দিনরাত খেটে এক একটি ভিডিও বানাই। প্লিজ সাবস্ক্রাইব। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় কি? প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি কোমর বন্ধনী বা বলয় আকারে অবস্থান করছে, তাই এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে পরিচিত। এবার হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য। 1. সাধারণত সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রভাবিত হয় তাকে সমুদ্র বায়ু বলে, আর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রভাবিত হলে তাকে স্থলবায়ু বলে। তারপর 2, 3 সবকটা তোমাদের পরপর দিয়ে দিয়েছি যে সাধারণত বিকেলে ও সন্ধ্যায় সমুদ্রবায়ুর প্রভাব বেশি হয়, আর স্থলবায়ু মূলত মধ্যরাত থেকে ভোরের থেকে বেশি প্রভাবিত হয়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত পার্বত্য অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন ওক, সিডার, পাইন, কর্ক ইত্যাদি। এছাড়া এখানে গুল্ম জাতীয় ঝোপঝাড় দেখা যায়, যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন ফ্রাঙ্কে ম্যাকুই, অস্ট্রেলিয়ার ম্যালি, ক্যালিফোর্নিয়ার চ্যাপেরাল নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 5-এর 3 আগ্নেয় শিলা ও পাললিক শিলার 3টি পার্থক্য লেখো। পরপর দিয়ে দিয়েছি 3টি পার্থক্যই। এক হচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়, আর বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয়জাত পদার্থ তাপ ও চাপের দ্বারা পাললিক শিলায় পরিণত হয়। ঠিক আছে, আগ্নেয় শিলা আর পাললিক শিলায় একটি পার্থক্য হয়ে গেল। পরেরটা দেখো 2-3 বলে দিয়ে দিয়েছি আমি। বলে রাখতে চাই, প্লিজ সাবস্ক্রাইব। এত সুন্দরভাবে তোমাদের সাজেশন বানিয়েছি, এই জন্য তোমাদের প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্টের প্রয়োজন। 2 আগ্নেয় শিলা কঠিন ও দৃঢ় সংবদ্ধ হয়, আর পাললিক শিলা নরম ও অসংবদ্ধ প্রকৃতির হয়। 3 আগ্নেয় শিলায় স্তর থাকে না, আর পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা তোমরা যদি পড়ে রাখো তাহলে আগ্নেয় শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও, তোমরা যে কোনো প্রশ্ন আসলেই তোমরা এই পার্থক্য যদি পড়ো তাহলে তোমরা কমন পেয়ে যাবে, তোমরা খাতায় লিখতে পারবে। এবার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন? উত্তর দেখো, প্রথমে পয়েন্ট দেবে নিরক্ষীয় নিম্নচাপ সৃষ্টির কারণ। 1, এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ু খুব উষ্ণ ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়। ঠিক আছে, এরকমভাবে তোমরা যদি উত্তর লেখো, তোমরা কোনো টেনশন নিও না, প্রশ্ন তো কমন আসছেই, সাথে উত্তরও তোমরা যদি এই আমার মতো লিখে আসতে পারো খাতায় তাহলে পুরো ফুল মার্কস পাবে। ঠিক আছে, 70-এ 70, 90-এ 90 পাবে। 2 দেখো, নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। 3, পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই অঞ্চলের ওপরের বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, ফলে বায়ুচাপ কম হয়। ঠিক আছে, পরপর তোমাদের দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, প্রশ্ন কমন আসছেই, 100% আসছে, কিন্তু সাথে উত্তরে আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্লিজ এই খাটনির মূল্য দিনরাত খেটে এক একটি তোমাদের ভিডিও বানাতে হয়। আমি আমার কর্তব্য পালন করেছি, তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা, আমার এই অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাপোর্ট করা। 6-1 চিত্রসহ নিয়তবায়ু সম্পর্কে আলোচনা করো, অথবা রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণীর বর্ণনা দাও। 6-2 পরিবেশ অবনমনের ফলগুলি উল্লেখ করো, অথবা মধ্যে রয়েছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। 5 নম্বরের প্রশ্ন 3টে হবে, 15 নম্বরে তোমরা পুরো হুবহুভাবে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর এইগুলি উত্তর আমি এই ভিডিওতে দিয়ে উঠতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য যদি তোমাদের এই উত্তরগুলি অত্যন্ত প্রয়োজনীয় হয় তাহলে তোমরা প্লিজ লাইকের মাধ্যমে জানিও। বেশি লাইক পড়লে আমি এই সব উত্তরগুলি পরে ভিডিওতে দিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি উত্তর না পেয়ে থাকো প্লিজ লাইকের মাধ্যমে জানিও, আমি উত্তর যথাযথভাবে দিয়ে দেবো।
6.3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মারি ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি আলোচনা করো। অথবার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। আমি আমার কর্তব্য পালন করেছি, তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা। ধন্যবাদ।